ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইলিশ মাছের পাতুরি রান্না করার রেসিপি। এখানে আমি ইলিশ মাছ ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে ভালো করে মেখে নিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এবার 6টি তেজপাতা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিব। এবার 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমাদের খেয়াল রাখতে হবে হলুদ গুঁড়োর পরিমাণটা যেন একেবারে অল্প হয়। এবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি মাছটা যখন ম্যারিনেট করেছি তখন আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে দিয়েছি। পরে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে টেস্ট নিয়ে তারপর লবণটা আবার যদি লাগে তাহলে দিব, আর না লাগলে দিব না। এবার ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে দিব। এবার মশলার সাথে মাছটাকে ভালো করে নেড়ে নিব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের ইলিশ মাছের পাতুরি রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।